السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بقوم الناس. إن الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সংক্ষিপ্ত দরুদ পড়ি। আমার সাথে সাথে পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণকীর্তন সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে, যিনি আমাদেরকে এক সপ্তাহ পরে পবিত্র দিনে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সকল মুসলমানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
দয়া করে, মায়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব করে মুসলমান হিসেবে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়েছেন। যেই মহান রব আমাদেরকে সকলের মাঝ থেকে যাচাই বাছাই করে তীব্র প্রচণ্ড গরমের মধ্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে পবিত্র মসজিদে জুমার দিনে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, সেই মহান রবের প্রতি অন্তরস্থল থেকে, অন্তরের গহীন তলদেশ থেকে সমস্বরে শুকরিয়া জ্ঞাপন করি। সবাই করি আলহামদুলিল্লাহ। অতঃপর সর্বযুগের, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, মহান নেতা, সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সেই মহান নেতার প্রতি অসংখ্য অগণিত দুরূদ ও সালাম, শান্তির ধারা বর্ষিত হোক, যার আদর্শ বাস্তবায়ন করতে পারলে ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি রয়েছে। সে মহান নেতার প্রতি সংক্ষিপ্তভাবে দুরূদ পেশ করি। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় ভালো আচরণ, সুন্দর চরিত্র। এই বিষয় আজকে দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বে সচ্চরিত্র সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। পড়ি আমিন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আলোচনা শুনে আমল করার তৌফিক দান করেন। পড়ি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিকওমিন নাস। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততক্ষণ পর্যন্ত কোনো মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটান না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত কোনো মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটায় না যতক্ষণ সে নিজেই নিজের পরিবর্তন না ঘটায়। কত সুন্দর কথা। আল্লাহ বলছেন কোনো মানুষের আমি ভাগ্যের পরিবর্তন নিজে থেকে ঘটায় না যতক্ষণ না মানুষ নিজের কর্মের দ্বারা ভাগ্যের পরিবর্তন ঘটিয়ে থাকে। এখন আপনার আমার কর্মকাণ্ড যদি খারাপ হয় এবং আল্লাহদ্রোহী হয়, আমরা যদি নাফরমানি করি, আল্লাহর বিরুদ্ধচারণ করি, সীমালঙ্ঘন করি, তাহলে আমরা নিজেরাই নিজেদের ভাগ্যের পরিবর্তন করার জন্য যথেষ্ট। এ কথাই আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন, ওয়াখফিদ জানাহাকা লিল মুমিনিন, তোমরা মুমিনদের জন্য তুমি তোমার বাহুকে অবনমিত করো। তার মানে যখন তুমি কোনো মুমিন বান্দার সাথে, কোনো মানুষের সাথে যখন কথা বলবে, তখন তোমার হাত যেন উপরে না উঠে। অনেকেই কথা বলে এই এই এরকম করে না, ধমকের সাথে কথা বলে, হাত দেখায়, মানে সে খুব বাহাদুর। আল্লাহ বলছেন, ওয়াখফিদ জানাহাকা লিল মুমিনিন, যখন তুমি কারোর সাথে কথা বলবে তোমার হাত যেন না নড়ে। বক্তব্যের সময় হাত নড়বে, এটা সবাই মানুষকে বোঝানোর জন্য, কিন্তু ভাষা যেন কর্কশ না হয় এবং চোখ রাঙিয়ে ভাষা কর্কশ করে
ধমকের সাথে উচ্চ কণ্ঠে হাত ঝুঁকিয়ে কোনো মানুষ যেন কোনো মানুষের সামনে কথা না বলে। এর মানে বুঝতে পেরেছেন? এটা সূরা আল হিজ, আয়াত নম্বর হচ্ছে 88। আয়াত নম্বর কত? 88, সূরাতুল হিজ, সূরা নম্বর 15, সূরাতুল হিজ, আয়াত নম্বর 88। বাড়িতে যাদের অর্থ সহ কোরআন আছে, কোরআন গিয়ে খুলে দেখবেন, আমি বলে দিলাম। এটা কিন্তু আয়াতের শেষের অংশ। ওয়াখফিদ জানাহাকা লিল মুমিনিন, যখন তুমি কোনো মুমিনের সাথে কথা বলবে তোমার বাহু যেন অবনমিত রাখে, হাত দেখিয়ে একেবারে দাপটের সাথে তুমি কথা বলো না। কারণ তোমার এ হাত আল্লাহ চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে। পারে না? পারে কি না? আমি যতই বীর বাহাদুর হই, আমি যতই শক্তিশালী হই, আমার যতই আমি কোটিপতি হই না কেন, আমার লাঠির জোর আছে, ক্ষমতার দাপট আছে, কিন্তু আমি যাকে চোখ রাঙিয়ে কথা বলছি, কর্কশ ভাষায় ধমকের সাথে তাকে ছোট করছি, অপমান করছি, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অপমান করবেন। করবেন না? অবশ্যই করবেন। এজন্য আমরা কথা যখন বলবো তখন নরম সুরে বলার চেষ্টা করব এবং আমাদের কণ্ঠ যেন উঁচু না হয়। ভদ্রভাবে কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কারণ ভদ্রভাবে কথা বলেই সমাধান করা সম্ভব। চেঁচিয়ে চেঁচিয়ে উচ্চ কণ্ঠ দিয়ে, কর্কশ ভাষা দিয়ে কোনোদিন জাতির কল্যাণ হতে পারে না, কোনো মানুষের কল্যাণ হতে পারে না, সমাধান হতে পারে না। কথা বলেন ঠিক কি না? চেঁচিয়ে গলাবাজি করে সমাধান হয় না ভদ্রতার সাথে কথা বললে সমাধান হয়? আপনি যেমন চেঁচাবেন, গলাবাজি করবেন, আর একজন গলাবাজি করবে, একেবারে শুরু হয়ে গেল ঝগড়া। সম্মানিত হাজিরিন, আজকের আলোচনা বিষয় হচ্ছে সৎ চরিত্র, ভালো আচরণ। সম্মানিত হাজিরিন, এখন আমি সহিহ হাদিস থেকে বেশ কয়েকটি হাদিস আপনাদের সামনে অনুবাদ করব, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে ভালো চরিত্র কত গুরুত্বপূর্ণ একটি আমল। সম্মানিত হাজিরিন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال سئل رسول الله صلى الله عليه وسلم عن أكثر ما يدخل الناس الجنة قال تقوى الله وحسن الخلق। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুইলা রাসূলুল্লাহ মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে হে আল্লাহর রাসূল, আন আকসারা মা ইদখিলুন নাসুল জান্নাহ, কোন আমল, কোন জিনিস মানুষকে সবচাইতে বেশি জান্নাতে প্রবেশ করাবে? সুবহানাল্লাহ বলেন। কাকে প্রশ্ন করা হচ্ছে? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হচ্ছে, হে আল্লাহর রাসূল, কোন জিনিস সবচাইতে মানুষকে বেশি জান্নাতে ঢুকাবে? কোন আমল মানুষকে সবচাইতে বেশি জান্নাতে প্রবেশ করাবে? এই আমলটা আপনি একটু আমাদেরকে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ক্বালা তাকওয়াল্লাহ, আল্লাহ ভীতি, আল্লাহকে ভয় করে চলে যে জান্নাতে প্রবেশ করবে সে। সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করে চলে যে জান্নাতে প্রবেশ করবে সে। এরপরে বললেন ওয়া হুসনুল খুলক, ভালো আচরণ যার, সৎ চরিত্র যার, যে মানুষের সাথে সুন্দর আচরণ করে, ভালোভাবে কথা বলে, সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কয়টা জিনিস? দুইটা। এক নম্বরে হচ্ছে তাকওয়াল্লাহ, আল্লাহ ভীতি। দুই নম্বরে হচ্ছে উত্তম চরিত্র, ভালো আচরণ, মানুষকে সবচাইতে বেশি জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। তাহলে এখানে উত্তম চরিত্র আসলো,
আজকের বিষয় কি? উত্তম চরিত্র। ভালো করে মনে রাখবেন। তাহলে উত্তম চরিত্র সবচাইতে বেশি মানুষকে জান্নাতে প্রবেশ করাবে। তাহলে পক্ষান্তরে যাদের চরিত্র ভালো নয় তারা জাহান্নামে বেশি যাবে। কথা কি বুঝতে পারেননি? যেমন আল্লাহ বলেছেন যার চরিত্র সবচাইতে ভালো সে বেশি জান্নাতে যাবে, যার চরিত্র খারাপ সে বেশি জাহান্নামে যাবে। এটা তো বুঝে নিতে হবে আমাদেরকে। সম্মানিত হাজরিন, তাহলে কত সুন্দর কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন। ওয়ান আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من شيء أثقل في ميزان العبد المؤمن। আবু দারদা একজন বড় মাপের সাহাবী। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন শাইইন আকসারা ফি মিজানিল মুমিন, মানে কাল কিয়ামতের দিন প্রত্যেকটা মুমিনের আমল, পাপ এবং নেকি দাড়ি পাল্লায় ওজন করা হবে। এটা তো জানেন, হবে না? প্রত্যেকটা বনি আদমের নেকি এবং পাপ দাড়ি পাল্লায় ওজন করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মিজানের দাড়ি পাল্লায় যখন ওজন করা হবে ইয়াউমাল কিয়ামাতি মিন হুসনুল খুলক, সব চাইতে দাড়ি পাল্লায় যেটা বেশি ওজন বহন করবে, সব চাইতে বেশি দাড়ি পাল্লায় যেটা বেশি ওজন বহন করবে সেটা হচ্ছে হুসনুল খুলক, ভালো চরিত্র। বলেন সুবহানাল্লাহ। এখানে বলা হয়নি যে নামাজের কথা বলা হয়েছে, এখানে হজের কথা বলা হয়নি, সিয়ামের কথা বলা হয়নি, দানের কথা বলা হয়নি। বলা হয়েছে কি? বলা হয়েছে এক বাক্যে হুসনুল খুলক, যার আখলাক ভালো, যার চরিত্র ভালো, তার দাড়ি পাল্লায়, নেকির পাল্লায় ওজন বেশি হবে। বলেন সুবহানাল্লাহ। ভালো করে কান খাড়া করে একবারে ব্রেনের মধ্যে ঢুকিয়ে নেন, যাতে সারা জীবন মনে থাকে, সারা জীবন যাতে মনে থাকে এরকম ভাবে ব্রেনের মধ্যে ঢুকিয়ে নেন যে দাড়ি পাল্লায় সবচাইতে বেশি ওজন হবে। নামাজের কথা বলা হয়নি, সিয়াম রোজার কথা বলা হয়নি, হজ্জের কথা বলা হয়নি, দান করার কথা বলা হয়নি। এগুলো তো গুরুত্বপূর্ণ ইবাদত, তবু এগুলোর কথা বলা হলো না। এক বাক্যে একটি কথা বলা হলো, সেটি হচ্ছে ইয়াউমাল কিয়ামাতি হুসনুল খুলক, কিয়ামতের দিন দাড়ি পাল্লায় যখন ওজন করা হবে, যার ভালো আচরণ, উত্তম চরিত্র, তার নেকির পাল্লায় ওজন বেশি হবে। তাহলে চিন্তা করুন, ভালো চরিত্র, উত্তম চরিত্র ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারে? কল্পনা করা যায়? কল্পনাও করা যায় না, অসম্ভব। কোনো মানুষ ভালো চরিত্র ছাড়া জান্নাতে যেতে পারে না। জান্নাতে যেতে হলে ভালো চরিত্র অর্জন করেই জান্নাতে যেতে হবে। ধোঁকাবাজি করে, জোরে চেঁচিয়ে, কর্কশ ভাবে কথা বলে, মানুষকে কষ্ট দিয়ে কোনোদিন জান্নাত আশা করা যায় না। ভালো চরিত্র, উত্তম আচরণ দিয়েই জান্নাত ক্রয় করে নিতে হয়। সম্মানিত হাজিরিন, তাহলে আমি আপনি বুঝতে পারছি যে সবচাইতে বেশি জান্নাতে প্রবেশ করায় কি? বলেন তো, আপনারা একটু বলেন। সবচাইতে বেশি মানুষকে জান্নাতে প্রবেশ করায় কি? আল্লাহর ভয় আর চরিত্র। আর মিজানের পাল্লায়, দাড়ি পাল্লায় সবচাইতে বেশি ওজন, নেকির ওজন হবে কোন জিনিস? কথা বলেন। উত্তম চরিত্র। ভুলে যাচ্ছেন, এখনই ভুলে যাচ্ছেন। তো বাড়ি যায় মনে রাখবেন, এটা তো আমার বিশ্বাস হয় না। আপনারা আমার কথা যে শুনছেন, আমার মনে হয় এখানেই ঝেড়ে ফেলে দিবেন। এখনই যদি মনে না থাকে, ভুলে যান, তাহলে বাড়ি নিয়ে যাবেন কিভাবে? এজন্য বলছি, ব্রেনের মধ্যে গেঁথে নেন যে ভালো আচরণ কত দামি ইবাদত। এর চাইতে দামি ইবাদত আর হতে পারে না। সবাইকে ভালো আচরণ করতে হবে, আমি আপনি সবাইকে, এবং ভালো কথা দিয়েই সবকিছু জয় করা সম্ভব। এটাই বাস্তব। সম্মানিত হাজিরিন, আরো একটি গুরুত্বপূর্ণ হাদিস আপনাদের সামনে অনুবাদ করব। সবাই মনোযোগের সাথে শুনবেন, কেউ ঘুমাবেন না।
কেউ ঘুমাবেন না, এটা আমার অনুরোধ। وعن عائشة رضي الله تعالى عنها قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن المؤمن ليدرك بحسن خلقه درجة الصيام والقيام। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আম্মাজান আয়েশা ওনার কি সহধর্মিনী স্ত্রী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর নাম কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি হাদিসটি বর্ণনা করছেন এবং তিনি বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, অবশ্যই মুমিন তার সদাচরণের কারণে, মুমিন তার উত্তম চরিত্রের কারণে, একজন মুসলিম তার উত্তম চরিত্রের দ্বারা দিনে নফল সিয়াম করলে এবং রাত্রে জেগে জেগে দুই রেকাত করলে, নফল নামাজ পড়লে যে নেকি হয়, নফল সিয়াম এবং রাত্রি জেগে জেগে নফল ইবাদত করলে যে নেকি হয়, সমপরিমাণ নেকি ভালো আচরণের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির আমলনামায় লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। কিসের কারণে বলেন তো? উত্তম চরিত্রের কারণে। এখানে হজের কথা, সিয়ামের কথা এগুলো বলা হয়নি, দানের কথা বলা হয়নি, এখানে বলা হয়েছে কিসের কথা? হুসনুল খুলক, উত্তম আচরণের কথা। হাদিসটি অনেক গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী হাদিস। এবং আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক হাদিস বর্ণনা করেছেন এবং তিনি এতটাই তীক্ষ্ণ মেধার অধিকারী ছিলেন আম্মাজান আয়েশা, তিনি অনেক কোরআন হাদিস তিনি মুখস্থ রাখতে পারতেন, কণ্ঠস্থ করে রাখতে পারতেন। তার কাছে সাহাবীরা পর্যন্ত হাদিস জানার জন্য আসতো। তাহলে চিন্তা করেন আম্মাজান আয়েশা কত তীক্ষ্ণ মেধার অধিকারী। তিনি একবার যেটা শুনেছেন সেটা ব্রেনে গেঁথে গেছে, এত তীক্ষ্ণ মেধা। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা এই হাদিস থেকে জানলাম যে একজন মানুষ তার ভালো আচরণের কারণে, উত্তম চরিত্রের কারণে দিনে নফল সিয়াম করলে যে নেকি হবে, রাত্রি জেগে জেগে ইবাদত করলে যে নেকি হবে, সমপরিমাণ নেকি একজন মানুষ ভালো আচরণের কারণে নিতে পারে। সুবহানাল্লাহ। তাহলে সিরিয়ালে কয়েকটি হাদিস থেকে আমরা যে কথা এখন পর্যন্ত জেনেছি এবং গত জুমায় এই বিষয়ে আলোচনা হয়েছে, তাতে আপনাদের কাছে কি মনে হয় যে উত্তম চরিত্র কত মূল্যবান জিনিস? আমি বলেছি আপনাদেরকে যে আমি যে হাদিসগুলো যখন পড়ছিলাম, এর আগেও শুনেছি, পড়েছি যে চরিত্রের বিষয়ে এত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত নিখুঁতভাবে বলেছেন, হাদিসের মধ্যে এত গুরুত্ব সহকারে এসেছে, মানে আমি নিজেই অবাক যে উত্তম আচরণ এত দামি একটা ইবাদত, এটা কল্পনার বাহির। তাহলে আমরা এই দুই জুম্মার আলোচনা থেকে যদি নিজেকে শুধরাতে পারি এবং নিজেকে সংশোধন করতে যদি পারি, তাহলে আমি আপনি কামিয়াবি হতে পারবো, সফলতার শীর্ষে আমরা পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, সময় কিন্তু সামনের দিকে যাচ্ছে। আমি আলোচনা আপনারা ইনশাআল্লাহ ধৈর্য সহকারে শুনবেন। আজকে প্রচন্ড গরম, তাই না? কিন্তু প্রচন্ড গরম হলেও আমাদের কাজ কি থেমে থাকে? কথা বলেন। যারা গরিব মানুষ তারা মাঠে ধান কাটতেছে, তারা কি ঘরে শুয়ে আছে? নাই। তাহলে কষ্ট তো হবেই। যত বেশি গরম হবে, মানুষ পারে না অতিরিক্ত গরম সহ্য করতে, মানুষ পারে না অতিরিক্ত ঠান্ডা সহ্য করতে, কোনোটাই পারে না, কষ্ট হয়। কিন্তু আজকে আমরা এক সপ্তাহ পরে একটা দিন এসেছি যে আধা ঘন্টা হুজুরের আলোচনা শুনবো। এটা তো প্রতিদিন হয় না, একটা দিন, শুধু জুমার দিন, গুরুত্বপূর্ণ একটা দিন। এই দিনে আমরা আধা ঘন্টা আলোচনা শুনবো। আমরা আমাদের যেন ধৈর্যচ্যুত না ঘটে, এদিকে আমিও খেয়াল রাখবো ইনশাআল্লাহ। আপনারা মনোযোগ সহকারে আলোচনা শুনুন এবং আমল করার চেষ্টা করুন। সবাই পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, আরো একটি হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। আমি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম নিব, আপনারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন? বলেন। যদি না বলেন
কঠিন পাপ হবে, কঠিন পাপ। কেউ যদি আমার নবীর নাম শোনার পরেও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলে, সে পৃথিবীর মধ্যে সবচাইতে বড় কৃপণ। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না বলে, আমার দাবির উত্তর যদি না দেয়, তাহলে তার নামটা ধ্বংসের খাতায় লেখা হবে, নাউজুবিল্লাহ। তাহলে আমাদেরকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে খুব কষ্ট হয়। আধা ঘন্টাতে যদি 20 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হয়, নাকি পাবো না? পাবো কি না? আমাদেরকে কষ্ট হয় বলতে। এখানে তো টাকা পয়সা খরচ হয় না, শুধু মুখে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আমরা এতেও যদি কৃপণতা করি, তাহলে আমাদের চাইতে কৃপণ পৃথিবীতে আছে কেউ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন, পড়ি আমিন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আকমালুল মুমিনিনা ঈমানান আহসানাহুম খালকান ওয়া খিয়ারাকুম খিয়ারাকুম লিনিসাইহিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না। একজন মানুষ, একজন মুসলিম, একজন মুমিন ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না, যতক্ষণ মানুষ কি হতে না পারবে, তার চরিত্র ভালো না হবে। সুবহানাল্লাহ, কথা বুঝেননি? মানে পূর্ণ মুমিন হতে গেলে আমাকে আপনাকে চরিত্রের দিক দিয়ে সুন্দরতম হতে হবে। মানে আমার আপনার চরিত্র ভালো করতে হবে। যতক্ষণ চরিত্র ভালো করতে না পেরেছি, ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারিনি। এই হাদিসের মধ্যে এভাবেই ইঙ্গিত করা হয়েছে যে চরিত্রের দিক দিয়ে সর্বোত্তম, চরিত্রের দিক দিয়ে সবচেয়ে সুন্দর সেই ব্যক্তি হচ্ছে পূর্ণ মুমিন। আর যে চরিত্র যার খারাপ, সে পূর্ণ মুমিন হতে পারে না, যদিও সে নিজেকে মুমিন দাবি করে, কিন্তু তার দাবি সঠিক নয়, মিথ্যা। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা বুঝতে পারছি যে চরিত্র কত বড় ইবাদত, কত মূল্যবান ইবাদত। আমাদের যখন আমরা আয়নায় চেহারা দেখি, তখন আমরা চিন্তা করি আমার চেহারা কত সুন্দর, বলি না? যখন আমরা আয়নাতে আমাদের নিজ মুখটাকে যখন দেখি, তখন যে আল্লাহ আমাকে কত সুন্দর চেহারা দিয়েছে, বলি না? তা আপনাকে একথা বলতে হবে যে আল্লাহ, তুমি আমার চেহারা যেমন সুন্দর করেছো, আমার চরিত্রটাকে তেমন সুন্দর করো। সুবহানাল্লাহ, কি বলতে হবে? আয়নার সামনে যখন দাঁড়াবেন, বলবেন আল্লাহ, তুমি আমার চেহারাটা এত সুন্দর করেছো, এত সুন্দর আমাকে গঠন দিয়েছো, কিন্তু আমার চরিত্রটাকেও এর চাইতে সুন্দর করো। এবং এখানে বলা হয়েছে যে খিয়ারাকুম লিনিসাইহিম, পরের অংশে বলা হয়েছে যে ওই ব্যক্তি সবচাইতে ভালো যে তার স্ত্রীর কাছে ভালো। সুবহানাল্লাহ। যেহেতু হাদিস শেষের অংশ এটা, প্রথমে বলা হলো পূর্ণ মুমিন সে যে চরিত্রের দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ, আর পরের অংশে বলা হচ্ছে যে সে ভালো, সর্বোত্তম যে তার স্ত্রীর কাছে ভালো। এখন আমাদের যারা বিবাহ করেছি, আমি আপনি সবাই কি স্ত্রীর কাছে ভালো? সবাই কিন্তু না। আজকে আমি একটা ছবি দেখলাম, খুব কষ্ট পেয়েছি, হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। এমনভাবে মেরেছে স্ত্রীকে, তার মুখ এই জায়গাটা কালো হয়ে গেছে, একেবারে এই জায়গাটা ফেটে গেছে, আর মানে মুখের চেহারা বোঝা যায় না, একবারে চেহারার বিকৃতি ঘটেছে, এমনভাবে মেরেছে। এর চাইতে বড় জুলুমবাজ কেউ আছে? এরকম জামাই যদি হয়, তা আপনি আমি ওই ঘরে মেয়ে দিয়ে শান্তি পাবো? কথা বলেন, শান্তি পাবো? এমনভাবে মেরেছে, তার মনে একটু দয়া রহম কিচ্ছু নাই। তাহলে ওই স্ত্রী বলবে যে আমার স্বামী খুব ভালো, বলবে? সবচাইতে বেয়াদব, একবারে অসৎ চরিত্র, মানে সবচেয়ে খারাপ, নিম্ন চরিত্রের অধিকারী, এ কথা বলবে না? কাপুরুষ।
তাহলে এভাবে করে কোনো স্ত্রীকে মারা জায়েজ না, একেবারে হারাম। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে ভালোবাসতেন, আমাদেরকেও ভালোবাসতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে স্ত্রী হচ্ছে তোমাদের শান্তির জায়গা। সুবহানাল্লাহ। স্ত্রী হচ্ছে শান্তির বস্তু। পৃথিবীর কোথাও তুমি শান্তি পাবে না। তোমার স্ত্রীর সাথে ভালো আচরণ করো, ভালোভাবে কথা বলো, তুমি সেখানে শান্তি খুঁজে পাবে। পৃথিবীর কোনো জায়গায় তুমি শান্তি খুঁজে পাবে না। তাহলে স্ত্রী হচ্ছে শান্তির বস্তু। সুবহানাল্লাহ। স্ত্রী হচ্ছে কিসের বস্তু? শান্তির বস্তু। এখন যারা বিয়ে শাদী করেনি এরা বলবে যে হুজুর আমরা তো বিয়েই করলাম না, কিভাবে বুঝবো? তো বয়স হলে বিয়ে করে নেন, শান্তি খুঁজেন। আর যারা গার্জেন আছেন বয়স হলে বিয়ে দিয়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্দর চরিত্রের, উত্তম চরিত্রের একজন স্ত্রীর ব্যবস্থা করে দিন, আমিন। এবং যারা স্ত্রীর কে মারে, মারধর করে, এরা হচ্ছে একেবারে কি বখাটে কাপুরুষ, যারা স্ত্রীর গায়ে হাত তুলে মারে। সম্মানিত হাজিরিন, আরেকটি হাদিস, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে আমার কাছে খুবই প্রিয়তম। কার কাছে? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের মধ্যে আমার কাছে সেই ব্যক্তি সবচেয়ে বেশি প্রিয় এবং কিয়ামতের দিন আমার নিকটতম সাথীদের অন্তর্ভুক্ত হবে। সুবহানাল্লাহ। সে ব্যক্তি আমার কাছেও প্রিয় এবং আমার যারা নিকটে থাকবে, মানে আমার যারা সহপাঠী হবে জান্নাতে, আমার নিকটে অবস্থান যারা করবে, সেই ব্যক্তিদের অন্তর্ভুক্ত হবে ওই ব্যক্তি যার চরিত্র সবচাইতে ভালো। সুবহানাল্লাহ। আপনারা কিন্তু আলোচনা শুনছেন চরিত্র সম্পর্কে, তাই না? যার চরিত্র সবচাইতে ভালো সে আমার কাছেও প্রিয় এবং আমি জান্নাতে আমার সাথী যারা হবে, আমার নিকটে যারা থাকবে, তাদের সাথে ওই ব্যক্তি থাকবে যার চরিত্র সবচেয়ে ভালো। সুবহানাল্লাহ। তাহলে এখন থেকে চিন্তা করেন যে চরিত্র কতটুকু ভালো করা, এর মান উন্নয়ন করা কতটুকু আমাদের দরকার। সম্মানিত হাজিরিন, তাহলে চরিত্রের দিক দিয়ে শ্রেষ্ঠতম যে জান্নাতে যাবে সে। সুবহানাল্লাহ। এক কথা, চরিত্রের দিক দিয়ে সবচাইতে ভালো যে জান্নাতে যাবে সে। সুবহানাল্লাহ। এ কথাই চূড়ান্ত। এবং আরেকটি কথা, এখন আমরা এ কথা শুনলাম, কিন্তু যারা নিরর্থক অনর্থক কথা বলে, বাচাল টাইপের কথা বলতেই থাকে, কোনো কাজ নাই কাম নাই, বখাটের মতো কথা বলতেই থাকে, আলস্যভাবে কথা বলে, টেনে টেনে স্টাইল করে, কি করে? টেনে টেনে স্টাইল করে কথা বলে এবং অতিরিক্ত কথা বলে, নিরর্থক অহেতুক ধারণা করে, এরকম ব্যক্তি যারা, তারা হলো কিয়ামতের দিন অপমানিত হবে। নাউজুবিল্লাহ। কিয়ামতের দিন কি হবে? তারা অপমানিত হবে, লাঞ্ছিত হবে। যারা নিজেকে জাহির করার জন্য টেনে টেনে স্টাইল করে যারা কথা বলে, এমন স্টাইল করে, উনি সুবহানাল্লাহ, দেখলেই তো মাথা খারাপ করে না? অনেকে স্টাইল করে না, এবং ওই কথার মধ্যে মিথ্যা কথাও বলে। আরেকটি শেষে একটি হাদিস বলে আমি আজকের আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের উঁচু স্থানে, কোথায়? উঁচু স্থানে একটি ঘর নির্মাণ করবেন, তার থাকার জায়গা নির্ধারণ করবেন, যার চরিত্র সবচেয়ে ভালো। সুবহানাল্লাহ। আল্লাহ কিয়ামতের দিন জান্নাতের উঁচু স্থানে ওই ব্যক্তির জন্য একটি ঘর, থাকার জায়গা নির্মাণ করবেন, যার চরিত্র সবচেয়ে ভালো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জান্নাতের শেষ সীমানায়, জান্নাতের শেষ সীমানায় একজনের ঘর হবে, যে কলহ বিবাদের সময় সে জানে যে এটা সত্য, কিন্তু এখানে কলহ বিবাদ মানে ঝগড়া লেগে গেছে, কথা বুঝেননি?
সে জানে যে আমি সত্য, আমি সঠিক, এরপরেও কিছু বখাটে লোক তার সাথে ঝগড়ায় লিপ্ত হচ্ছে, এবং সে যদি তা বর্জন করে যে না আমি ঝগড়া করব না, আমি জানি আমি সত্য, কিন্তু আপনার সাথে আমি ঝগড়া করতে রাজি না, আপনি আপনার মতো থাকেন, আমি সত্য, আমি জানি, আল্লাহর কসম করে বলছি আমি সত্য, কিন্তু আপনার সাথে আমি ঝগড়ায় লিপ্ত হব না, কারণ এটা পাপের কাজ। এটা যদি কেউ বর্জন করতে পারে তাহলে জান্নাতের শেষ সীমানায় তার জায়গা হবে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন যে যে যার চরিত্র ভালো তার জায়গাটা কোথায়? সবচাইতে উঁচু স্থানে, সবচাইতে উঁচু স্থানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে উঁচু স্থানে, সর্বোচ্চ স্থানে জান্নাতে একটি ঘর, একটি জায়গা ব্যবস্থা করে দিন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা আজকের আলোচনা থেকে কি শিক্ষা নিলাম? আমাদের শিক্ষা হলো যে আমরা মানুষের সাথে কথা বলবো সুন্দরভাবে, উত্তম আচরণ করে, সে যেই হোক, সে যেই হোক, সবার সাথে ভালো আচরণ করে সৌহার্দ্যপূর্ণভাবে, সুন্দরভাবে কথা বলতে হবে, সালাম দিতে হবে, ভালো কথা বলতে হবে, মুসাফা করতে হবে, কেমন আছেন, আপনার পরিবার কেমন আছে, আপনি কখন আসলেন, সুন্দরভাবে একবারে ভালো আচরণ করে, ভালো কথা দিয়ে আপনাকে কথা বলতে হবে, এবং খারাপ কথাকে এড়িয়ে চলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামাতা নাজা, তোমরা যে চুপ থাকে সে নাজাত পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি ভালো কথা বলো, না হলে চুপ থাকো। হয় তুমি ভালো কথা বলো, না হলে চুপ থাকো। চুপ থাকাটাই তোমার জন্য শ্রেয়, কিন্তু তুমি অন্যায় কথা, খারাপ কথা বলো না, অন্যায় আচরণ করো না, তোমার জায়গা হবে জাহান্নামে। সম্মানিত হাজিরিন, তাহলে আজকে আমাদের শিক্ষা হলো যে আমরা ভালো আচরণ করে চলবো। মনে করেন একটা উদাহরণ দিচ্ছি, আমি এক সপ্তাহ পরে আপনাদের এখানে জুমায় আলোচনা করার জন্য আসি না? আসার পরে একজনের সাথে দেখা হলো আমার, আমি তাকে সুন্দরভাবে হাসি মুখে কথা বললাম, আসসালামু আলাইকুম, কেমন আছেন? তো উনি আবার গোমড়া মুখী করে আছে, মনে করেন মুখটা কি আছে, গোমড়া, এটি কি ওনার ভালো আচরণ হলো? আমার সাথে রাগ থাকতে পারে, রাগ থাক, কোনো বিষয়ে রাগ থাকতে পারে, পছন্দ নাও হতে পারে, আপনার অপছন্দ হোক, আমি হয় না অন্য কেউ হোক, বা অন্য কোনো ব্যক্তি, আমার দিয়ে উদাহরণ দিলাম, তো যে কোনো ব্যক্তি হতে পারে, আপনার সাথে সুন্দরভাবে কথা বলছে, আসসালামু আলাইকুম, মুসাফা করছি, কেমন আছেন ভাই, আপনার পরিবার কেমন আছে, চালাচুলি না করে, মানে মুখটাকে গুমরা করে লাস্টে বলছে আছি কোনো রকম, এটা কি ভালো আচরণ? কথা বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি যখন মানুষের সাথে কথা বলবে, মুচকি হেসে কথা বলবে, এটা হচ্ছে তোমার জন্য সদকা। দান করলে যে নেকি হবে, তুমি কোনো মুমিন ভাইয়ের সাথে যদি হাসি মুখে কথা বলো, সেই নেকি তুমি পাবে। সুবহানাল্লাহ। হাসি মুখে কথা বলতে হবে, মুচকি হাসি দিয়ে কথা বলতে হবে। ভিতরে কষ্ট থাক, আপনাকে সালাম দিয়েছে, আর আপনার মুসাফা করেছে, আপনি তার সাথে সেভাবে আচরণ করেন। কিন্তু আপনার সাথে কর্কশ ভাষায় অন্যায়ভাবে আচরণ করলে আপনার থাকার জায়গা জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো চরিত্র অর্জন করে আমরা যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি, এবং ইমানের সাথে যেন আমরা বিদায় নিতে পারি। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। পড়ি আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমিন। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তুআতিক। আমিন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তুআতিক। আযহিবিল বাস রাব্বান নাস ওয়া আশফি আনতা শাফি, লা শিফাআ ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা, লা বা'সা তুহুরুন ইনশাআল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. والسلام عليكم ورحمة الله. নামাজের পর